হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। থাম্বনেলে যে ঘরের লগোটি দেখলেন, এভাবে লগো কিভাবে তৈরি করতে হয় PixelLab অ্যাপ্লিকেশন ব্যবহার করে, তা এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমাদের এই লগোটি তৈরি করার জন্য প্রথমে যেটি নিতে হবে, এর জন্য জাস্ট আপনারা এই টেক্সট আইকনটি ডিলিট করে দেবেন। এখানে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে টেক্সটটি ডিলিট করার পর এখন আমাদের একটি শেপ নিতে হবে। এখানে যে শেপ রয়েছে লেখা, এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন, শেপ নেওয়া হয়ে যাবে। এরপর আপনাদের এই যে অ্যারো আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই শেপটি নেবেন। এই শেপটি নেওয়ার পর এটির রং আপনারা রেড করে দিবেন। রেড করার পর এখানে টিক মার্কে ওকে করে দিবেন। টিক মার্কে ওকে করার পর ঘরের উপরের ছাউনির জন্য এটি আমরা নিয়েছি, এর জন্য এটি আমরা ঘুরিয়ে ছাউনির আকারে তৈরি করে নেব। ছাউনির আকার নেওয়া হয়ে গেলে এখানে এটা আমরা আনসিলেক্ট করে আরেকটি শেপ নিব। তার জন্য শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এরকম একটি শেপ নেওয়া হয়ে যাবে। এখন এই শেপটির রঙও আমরা রেড করে দেব। এর জন্য একটু নিচে স্ক্রল করে এই যে কালার নামে একটি অপশন রয়েছে, এখান থেকে আমরা রেড করে দেব। রেড করা হয়ে গেলে এটিকে জাস্ট আমরা টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করার পর এটি আমরা দেখব ঠিক মতন বসছে কিনা। এরপর আমরা জানালা তৈরি করব। এর জন্য আমাদের আরেকটি স্টেপ নিতে হবে। জাস্ট আমরা এই যে শেপ আইকনে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর এই শেপটি আমরা একটু ছোট করে এটির রং অবশ্যই হোয়াইট রাখতে হবে। এটিকে আমরা আরেকটি কপি করব। কপি করে এর পাশে একটি সাইজ নিয়ে এখানে বসিয়ে নেব। বসানোর পরে দুটি আমরা অ্যাডজাস্ট করব। এর জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে ঠিক এবং ক্রস আইকন রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করে প্রথম দুটি আমরা জাস্ট অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করার পর এটিকে আমরা আরেকটি কপি নিব। কপি নেবার পর এটি নিচে আমরা সেম একটু জায়গা ফাঁকা রেখে এটিকে বসিয়ে দেব। বসানোর পর এই দুটিকেও আমরা অ্যাডজাস্ট করে দেব। এর জন্য জাস্ট দুটি ক্লিক করে জাস্ট এই অপশনে ক্লিক করে এখানে কনফার্মেশনে ওকে করে দেব। তাহলে এ দুটি আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। এটি সরানোর জন্য জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এটি আমরা ছোট করে এটির মাঝখানে বসিয়ে দেব। পজিশন ঠিক করার জন্য জাস্ট এই যে ডান পাশে একটি অপশন রয়েছে, এটি একটু স্ক্রল ডাউন করার পর এখানে যে রিলেটিভ পজিশন, এখানে এটিতে আমরা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দুটি অপশন রয়েছে এখানে এটিতে ক্লিক করবেন এবং উপরেরটিতে ক্লিক করবেন। এই দুটিতে ক্লিক করার পর এটি একেবারে পজিশনে বসে যাবে। এটি আপনাদের বসানো হয়ে গেলে এখন আমাদের নিচের রং চেঞ্জ করতে হবে। এর জন্য সবগুলো অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য এই উপরে এই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে টিক এবং ক্রুচ আইকন রয়েছে এখানে ক্লিক করে তিনটিকে জাস্ট টিক মার্কে সিলেক্ট করে আবারও সেখানে ক্লিক করে এখানে কনফার্মেশনে ওকে ক্লিক করে দিলেই এই তিনটি অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর এটি সরিয়ে ফেলবেন। এখন আমাদের নিচের অপশনটি কালো করতে হবে। তার জন্য জাস্ট আপনারা এটিকে সিলেক্ট থাকা অবস্থায় এরকম বাইরে ক্লিক করে আনসিলেক্ট করবেন। আনসিলেক্ট করার পর এসে বেজিয়ার নামে একটি অপশন রয়েছে, এটিতে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি বেজিয়ার আসবে, এটিকে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটিকে আমরা সরাতে পারবেন। এটিকে এখন আপনারা ইচ্ছে মতনে বসিয়ে দিবেন। এরকম বসানোর পর এটিকে জাস্ট আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর এখানে এটির রং আপনারা হোয়াইট করে দেবেন। এর জন্য একটু স্ক্রল ডাউন করার পর এখানে যে কালার নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইনাবেলটে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটিকে জাস্ট হোয়াইটে ক্লিক করে জাস্ট টিক মার্কে ওকে করে দেবেন। ওকে করার পর এটিকে আপনারা জাস্ট এই ঘরটি এবং ওই যে সাদা একটি দাগ রয়েছে এটিকে আপনারা অ্যাডজাস্ট করার দরকার হবে। এর জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এই টিক এবং ক্রস আইকনে ক্লিক করে এই দুটিকে টিক মার্ক দিয়ে এখানে ক্লিক করে এখানে কনফার্মেশনে ওকে করে দিবেন। ওকে করার পর এই দুটি অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আপনারা জাস্ট এই ডান পাশে একটু স্ক্রল ডাউন করার পর ইরেজার কালার নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটিকে ইনাবেল্ট করে দেবেন। ইনাবেল্ট করার পর এটি কিন্তু চলে যাবে। চলে যাওয়ার পর এখানে জাস্ট আপনারা টিক মার্কে টিক করে দিবেন, তাহলে এটি হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এটিকে আমাদের আরেকটি কপি করতে হবে। এর জন্য এটিকে সিলেক্ট করে এই যে কপি নামে একটি অপশন রয়েছে এটিতে আমরা ক্লিক করে কপি করে নেব। তারপর এটিকে আমাদের মিডল পজিশনে সেট করতে হবে। এর জন্য একটু স্ক্রল ডাউন করার পর রিলেটিভ পজিশন নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরেরটায় ক্লিক করবেন এবং নিচেরটায় ক্লিক করবেন, মাঝখানের। ক্লিক করার পর এটিকে পজিশন হয়ে যাবে। তারপরে আরেকটি যে রয়েছে সেটিতে সিলেক্ট করে সেটিকেও একই প্রসেসে মিডল পয়েন্টে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এই দুটি কাজ শেষ। এখন আমাদের করতে হবে একটি ইরেজার করতে হবে। এর জন্য আমাদের উপরটা সিলেক্ট করে বাম পাশে একটু স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর এখানে যে ইরেজার নামে একটি অপশন রয়েছে এটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমরা নিচের অংশটি ইরেজার করে ফেলবো। আপনাদের এখানে বিভিন্ন অপশন আছে, এখানে এই অপশন, এখানে আপনার এরকম ইরেজার আকার বড় করতে পারবেন। আমি জাস্ট ইরেজার করে দিচ্ছি। জুম করার জন্য জাস্ট এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এরকম টেনে বড় করবেন 2 আঙ্গুল দিয়ে। বড় করার পর আবার এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে এটি এরকম জুম হয়ে যাবে। তারপর আপনাদের ইচ্ছে মতো ইরেজার
করে নেবেন। কোনো জায়গায় যদি এরকম ঢুকে যায় তাহলে এই যে একটা আইকন রয়েছে এখানে ক্লিক করলে এটি আবার রিপ্লেস হয়ে যাবে। এটি আপনাদের ইরেজার করা হয়ে গেলে এখানে জাস্ট এই যে টিক মার্ক অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। এরকম অপশন আসার পর এখন আপনাদের নিচেরটি সিলেক্ট করতে হবে। এরপর জাস্ট উপরে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এর নিচেরটিতে ক্লিক করবেন। নিচেরটিতে ক্লিক করার পর নিচেরটি সিলেক্ট হয়ে যাবে। এখন এর নিচেরটির রং চেঞ্জ করতে হবে। এর জন্য জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে কালার নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটিকে ইনাবেল করে দেবেন। ইনাবেল করার পর এটির রং আপনারা জাস্ট হোয়াইট করে ব্ল্যাক করে দিবেন। এটির রং আপনারা জাস্ট ব্ল্যাক করে দিবেন। ব্ল্যাক করে জাস্ট এখানে টিক মার্ক করে দিবেন। এখন কিন্তু আপনাদের এটি তৈরি করা হয়ে গেছে মোটামুটি। তারপর এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য জাস্ট এখানে যে এই আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফরম গ্যালারি, ইমেজ এবং ক্যামেরা রয়েছে। আপনাদের যেখান থেকে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সেখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড নিয়ে লাগাতে পারবেন। আমার জাস্ট ফর্ম গ্যালারিতে রয়েছে, আমি জাস্ট ফর্ম গ্যালারিতে আমার একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই দিকে আমি সিলেক্ট করে জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করে দিলেই আপনাদের ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে। এখন এগুলো সব অ্যাডজাস্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক করে টিক মার্ক এবং ক্রসে ক্লিক করবেন। তারপর এখানে জাস্ট এই দুটি সিলেক্ট করে এখানে ক্লিক করে এখানে কনফার্মেশনে ওকে করে দেবেন। ওকে করার পর এটি কিন্তু একটি অ্যাডজাস্ট এবং লগোর আইকন ধারণ করছে। এটিকে আপনারা ছোটো করে এরকম বসিয়ে দিয়ে এখন যদি আপনারা টেক্সট ইনপুট করতে চান এর জন্য জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে টেক্সট নামে অপশন রয়েছে এটিতে আপনারা সিলেক্ট করে এখানে জাস্ট এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইডেট নামে অপশন রয়েছে এখানে আপনারা টেক্সট দিয়ে দিতে পারবেন। এরকম টেক্সট ইনপুট করা হয়ে গেলে এগুলো যদি আপনারা স্টাইলিশ করতে চান তাহলে টেক্সট সিলেক্ট করবেন। এরপর একটু নিচে স্ক্রল ডাউন করবেন ডান পাশে। তারপর এখানে যে ফন্ট নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন ফন্ট রয়েছে আপনাদের যেটি ইচ্ছে সেটি আপনারা ব্যবহার করতে পারবেন। আমার কাছে যেটি প্রয়োজন এটি আমি সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। তারপর এটি আপনাদের ইচ্ছে মতো জায়গায় সেট করবেন। সেট করার পর এখানে যে উপরে যে এই একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন। এখন সেভ অ্যাড ইমেজ নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যাতে যে কিছু প্রয়োজন হয় তাহলে এখানে অ্যারো আইকনে ক্লিক করে এখানে নিচে যে পিজি আছে ওটিতে সিলেক্ট করে আপনারা জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করলে যে পিজি সেট হয়ে যাবে। আমার জাস্ট এই পিএনজি বা ফটো আকারে প্রয়োজন তার জন্য আমি সেটি সিলেক্ট করা রয়ে গেল। তারপর আমি সেভ টু গ্যালারি নামে অপশনে ক্লিক করব। সেভ টু গ্যালারি নামে অপশনে ক্লিক করলে সাথে সাথে কিন্তু ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক